হারিবল রেসলিং ফোকস, দিস হারেনি হারেনি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই, আজ রাতে ডাব্লিউডাব্লিউ একটা কাজ করেছে যা বছরের সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম। আজ রাতে যা হলো সেটাকে এক কথায় বলা যায় নতুন যুগের সূচনা। চলুন আর দেরি না করে আজকের শো এর ভালো খারাপ সব মুহূর্তের বিশ্লেষণ শুরু করা যাক। তাহলে ফার্স্ট, দ্য রিং জেনারেল গুন্থারের বড় চ্যালেঞ্জ। শো শুরু হলো আমাদের সকলের পরিচিত গুন্থারের দুর্দান্ত প্রোমো দিয়ে। আপনারা জানেন গুন্থার কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন নন, কিন্তু তিনি এখন ফোকাস করছেন জন সিনার বিরুদ্ধে তার ফাইনাল ম্যাচের দিকে, যা হচ্ছে দ্য লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফাইনাল। গুন্থারের কথায় একটা কথাই স্পষ্ট যে তিনি শুধু জিততে চান না, তিনি চান সিনের ক্যারিয়ারের শেষ প্রান্তে একটা বিশাল আঘাত করতে। আমার মতামত এটা একটা পারফেক্ট স্টার্ট। চ্যাম্পিয়ন না হয়েও একজন রেসলার কিভাবে একটা ম্যাচের মাধ্যমে এত হাইপ তৈরি করতে পারে, গুন্থার সেটা আবারও প্রমাণ করলেন। ডাব্লিউডাব্লিউ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাকে মেইন ইভেন্টের দিকে ঠেলে দিতে। সেকেন্ড, ইয়ো স্কাই ভার্সেস কাইরি সেন। ইয়ো স্কাই রিংয়ে তার প্রতিপক্ষ কাইরি সেনকে ফেস করলেন। ম্যাচটা ছিল স্পিড আর টেকনিকের দারুণ মিশ্রণ। রিং সাইডে রিয়া রিপ্লি ও অস্কাও ছিল। দুজনের মধ্যে কিছুটা ঝামেলাও পাকালো, তবে ম্যাচের চেষ্টা ছিল ইয়ো এর সে বিধ্বংসী ওভার দ্য মুনসল দিয়ে। কি দারুণ একটা ফিনিশ। আমার মতামত আজকের রাতে ওমেন ডিভিশন আমাদের হতাশ করেনি। ডাব্লিউডাব্লিউ যেভাবে ফিমেল ট্যাগ টিমের গল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। ইয়ো স্কাই এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার। থার্ড, ট্যাগ টিমের পুরানো বন্ধুর ফেরা। এজ স্টাইলস ও ড্রাগন লি নিজেদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করলেন দ্য ভাইকিং রেডার্সের বিরুদ্ধে। ড্রাগন লি এর স্পিড আর এজের রিং সেন্স অসাধারণ। ম্যাচের পর মিউজিক বাজলো। কারা এলো? দ্য উসোস, জিমি আর জে। তারা ঘোষণা করলেন তারা ট্যাগ টিম ডিভিশন শাসন করতে ফিরে এসেছেন। আর উসোসের মুখোমুখি কে এলো জানেন তো? দ্য নিউ ডে। ভাই, এই দুই টিমের ফিউড যারা মিস করেছেন তারা রেসলিং এর একটা স্বর্ণযুগই মিস করেছেন। আমার মতামত ট্যাগ টিম ডিভিশন আবার জন্ম উঠল। উসোস এবং নিউ ডে এর এই মুহূর্তটা ছিল দর্শকের জন্য নস্টালজিয়া বোমা। ডাব্লিউডাব্লিউ ফ্যানদের পালস বোঝে। অ্যান্ড ফোর, সেই মুখোশ পরা লোকটা আসলে কে? মেইন ইভেন্টের আগে লোগান পলের হাতে সুবিধা পাইয়ে দিতে আবারও সেই মাস্কম্যানের আক্রমণ। এবার শিকার হলেন রে মিস্টিরিও। লোকটা রেকে অ্যাটাক করে উদা হয়ে গেলেন। এই লোকটা আসলে কে? সিএম পাঙ্কের কেউ নাকি পল হেমেনের নতুন কোনো চাল? এটা কি অস্টেন থিওরি নাকি আর্ট রুথ? আমার মতামত সাসপেন্সটা ভালোই, কিন্তু ডাব্লিউডাব্লিউ এই গল্পটা একটু বেশি টেনে ফেলছে না তো? আমাদের এবার উত্তর চাই, না হলে দর্শকরাও বিরক্ত হতে পারে। ডাব্লিউডাব্লিউ আর বেশি দেরি করবেন না প্লিজ। এন্ড ফাইভ, মেইন ইভেন্ট রক্তকরণ ও নতুন স্টেবলের জন্ম। লোগান পল ভার্সেস এলএ নাইট। ম্যাচের মধ্যে মাস্কম্যানের হস্তক্ষেপ হলোই, ফলে লোগান পলে জিতলো। কিন্তু আসল ঘটনা ঘটলো ম্যাচের পর। পল হেমেনের নেতৃত্বে এলো দ্য ভিশন। ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড মিলে এলএ নাইটকে যেভাবে আক্রমণ করলো তা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। রিংয়ের বাইরে অ্যানন্স টেবিল ভেঙে এবং সবশেষে ব্রনসন রিড টপ রোপ থেকে দুবার সুনামি মেরে এলএ নাইটকে শেষ করে দিল। এটি ছিল আজকের রয়ের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। ডাব্লিউডাব্লিউই এখন থেকেই এই ভিশনকে মেইন ফোর্সে পরিণত করতে চাইছে। পল হেমেনের মগজ, ব্রন বেকার এর তাগিদ আর ব্রনসন রিডের শক্তি, এই স্টেবল খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ শাসন করবে। এলএ নাইটকে এভাবে পিটিয়ে আদমরা করে দেওয়াটা একটা বিশাল স্টেটমেন্ট। তো আজকের র কেমন ছিল? দ্য ভিশনের জন্ম এবং এলএ নাইটের উপর সেই নৃশংস হামলা, এটা ডাব্লিউডাব্লিউর গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। মাস্কম্যানের পরিচয় এখনো সামনে আসলো না। তো বন্ধুরা, এলএ নাইটের উপরে এই অ্যাটাক দেখার পর আপনার রিয়াকশন কি ছিল? দ্য ভিশনকে দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানান। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।